এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমলের পাগল হন, আলেম ওলামাদেরকে মহব্বত করেন। আলেম ওলামাদের খুব দাম, আলেম ওলামাদের কি অনেক দাম। আলেম ওলামা নিজের ক্ষমতা বলে আলেম হতে পারে না, আল্লাহ পাকের কুদরতি নজর লাগছে, বাপ মার দোয়া লাগে, মুরব্বীদের দোয়া লাগে, এরপরে একজন আলেম হক্কানি আলেম হইতে পারে। এখন প্রশ্ন হইল, আপনি হক্কানি আল্লাহওয়ালা আলেম চেনবেন কিভাবে? পাগড়ি মাথায়, জুব্ব পরা, দাড়ি এত বড়, তসবিয়াতে, এই কি হক্কানি আল্লাহওয়ালা আলেম? আল্লাহর রাসূল একটা হক্কানি আল্লাহওয়ালা আলেমদের একটা মাপকাঠি, চেনার একটা আইডি দিয়ে দিয়েছেন। সেটা কি? যারা আল্লাহ পাকের বিধান, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলবে। একটা মুস্তাহাবের তরফ যাদের ভিতরে নাই, যাদের দেখলে মদিনাওয়ালার কথা স্মরণ হয়, যাদের আলোচনা হলে দিল নরম হয়ে যায়, চোখের পানি পড়তে থাকে, বেনামাজি নামাজি হয়, বেপরদা পরদানিশি হয়, সুদখোর সুদ ছেড়ে দেয়, ঘুষখোর ঘুষ ছেড়ে দেয়, মিথ্যাবাদী তার মিথ্যা কথা ছেড়ে দেয়, টোটাল কথা আগে অন্যায়ের জগতে ছিল, এখন সে নেকের জগতে আয়। যার বয়ান এবং আলোচনা শুনবে এবং এলেম অনুযায়ী যে আমল করে, কথা বোঝেন না, টাইটেল প্লাস আমল হে ওটা হালাকা। আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, 4 বছর তো ট্রাক্টর তো পাইলাম না, দিকে আছে, কথা বোঝেন না। এর নাম কি হক্কানি আল্লাহওয়ালা আলেম? না, যার ভিতরে গুনাহ পাওয়া যাবে না, যার চেহারার দিকে তাকাইলে মায়া মায়া লাগবে। বলেন না সুবহান। আল্লাহর রাসূল বলে, আনা খাতামুন নবিয়্যিনা ওয়ালা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। এক সাহাবী দাঁড়িয়ে বলে, হুজুর তাহলে আমরা কার কাছে যাব? আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইউহিব্বুহুম আহলুস সামাই ওয়া ইস্তাগফিরু লাহুম হিতানু ফিল বাহরি ইজা মাতু ইলা ইয়াউমিল কিয়ামা। আমি রাসূল যখন থাকবো না, আমার দায়িত্বটা, আমার চেহারটা খালি থাকবে না, ওই চেহারে বসা থাকবে তোমাদের এলাকায়, তোমাদের দেশে যারা হক্কানি আল্লাহ ওয়ালা আমলি আলেম। যাই হোক ভাই, দোস্ত বুজুর্গ, রাত্র গভীর হয়ে গেছে। এখন আমরা এতক্ষণ শুরু থেকে এই পর্যন্ত যে আলোচনা করলাম, আমার ভাই মাহফুজুর রহমান সাহেব যে আলোচনা করলেন, আমি যে আলোচনা করলাম, হ্যাঁ, এই কারণ দয়া করে যাই হোক, আলোচনা ইতি টানতে হচ্ছে, যেহেতু একটা সময়ের ভিতরে গন্ডি থাকতে হয়। কোরআন হাদিসের আলোচনা এত মধুর জিনিস, যত খাবেন তত মজা, যত শুনবেন তত মজা, নাকি? এখন আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে কি পাইলাম? যে আমরা এই হেফজ শাখা পেয়েছি, এই আলিয়া শাখা পেয়েছি, হাফেজ সাহেবের এতিমখানা মাদ্রাসা আছে, এখানে আমাদের সহযোগিতা করতে হবে ছেলেদের মাধ্যমে, ছেলে দেওয়ার মাধ্যমে, কি কন, বাচ্চা কাচ্চা দেওয়ার মাধ্যমে। তাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমের খুব দাম। যারা আলেমের মা বাবা হবে কিয়ামতের ময়দানে, ওই আলেম তার মা বাবা না নিয়ে জান্নাতে যাবে না। যাবে? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন এবং হক্কানি আল্লাহওয়ালা আলেমদের সোহবতে থাকিয়া, সোহবত ছাড়া, গুরু ছাড়া, উস্তাদ ছাড়া কেউ কোনোদিন কামেলে মুকাম্মেল হতে পারে না। যার উস্তাদ নাই, তার উস্তাদ হলো শয়তান।
কথা বোঝেন না? এই জন্য সব সময় কারি সাহেব হুজুর আছে, সব সময় এর কাছে দোয়া নেবেন, কিভাবে চলবেন, কিভাবে নামাজ পড়বেন, রুকু সিজদা কিভাবে দেবেন, সূরা ফাতিহা শুদ্ধ হয় কিনা, কিভাবে চললে জান্নাত পাওয়া যায়, কিভাবে চললে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আবেদ সাহেব হুজুরের আওলাদ আছে, এর কাছে জানিয়ে নেবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।